Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন পরীক্ষা কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 59th মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা ফলো করছো এবং তোমাদের পরীক্ষা খুব শীঘ্র হতে চলেছে, তাই এই মক টেস্টগুলো তোমাদের পরীক্ষাতে অনেকটা হেল্প করবে বলে আমার বিশ্বাস। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। First question, he is working very hardly as the examinations are fast approaching, no error. এরর কারেকশন করতে দেওয়া হয়েছে, কোন পার্টে এরর রয়েছে তোমাকে বলতে হবে, না হলে নো এরর অপশন চুজ করব। হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ডলি, সে খুব কঠিন পরিশ্রম করছে। অ্যাজ দি এক্সামিনেশন, যেহেতু পরীক্ষাগুলো আর ফাস্ট অ্যাপ্রোচিং, পরীক্ষাগুলো তাড়াতাড়ি আসছে, মানে খুব শীঘ্রই পরীক্ষাগুলো হতে চলেছে। ভুলটা হচ্ছে হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ডলি। এই যে হার্ডলি তোমাদের মনে হতে পারে যেহেতু অ্যাডভার্ব মানে খুব কঠোর পরিশ্রম করছে তাই অ্যাডভার্ব হিসেবে হার্ডলি বসানো হয়েছে, এটা ভুল হবে। কারণ হার্ডলি এখানে অ্যাডভার্ব হিসেবে যদি বসানো হতো তাহলে সেটা হতো হার্ড। হি ইজ ওয়ার্কিং ভেরি হার্ড, এটা হবে সঠিক উত্তর। কিন্তু যখন হার্ডলি বসানো হচ্ছে তার মানে হচ্ছে একদম নেগেটিভ। হার্ডলি হচ্ছে একদম নেগেটিভ কোনো কিছুকে বোঝানো হয়, মানে সে একদমই চেষ্টা করছে না। হার্ডলি মানে একদমই নেগেটিভ কিছু বোঝায়, সে কোনো রকম কোনো চেষ্টা করছে না। এখানে কিন্তু ব্যাপারটা পুরো উল্টো, সে প্রচণ্ড চেষ্টা করছে, তাই জন্য আমরা এখানে হার্ড বলবো। তাই পার্ট 1-এ ভুল আছে, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, চুজ দি ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দি ওয়ার্ড ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট শব্দটার সমার্থক শব্দ দেখো, ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী বা টেম্পোরারি বা শর্ট লিভড, ঠিক আছে। অপশন এতে হচ্ছে পার্মানেন্ট, স্থায়ীভাবে, এটা সঠিক নয়। অপশন বি আনসার্টেন, অনিশ্চিত, এটা সঠিক নয়। অপশন সি লং লিভড, এটা সঠিক নয়, কারণ ট্রানজিয়েন্ট মানে খুব কম সময়ের জন্য, লং লিভড এর অপোজিট হয়ে যাচ্ছে। অপশন ডি আছে ট্রানজিটরি, ট্রানজিটরি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, টেম্পোরারি। অপশন ডি হবে ট্রানজিয়েন্টের সঠিক সিনোনিম। কোয়েশ্চেন নাম্বার 3, ওয়ার্কিং হার্ড স্টুডেন্টস অলওয়েজ অ্যাচিভ গুড রেজাল্টস। যে সমস্ত স্টুডেন্টরা কঠোর পরিশ্রম করে তারা সবসময় ভালো ফলাফল পায়। এখানে ওয়ার্কিং হার্ডটা ইমপ্রুভ করতে বলা হয়েছে। এনার্জেটিক, ইন্ডাস্ট্রিয়াস, ট্যালেন্টেড, নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে অপশন বি ইন্ডাস্ট্রিয়াস। যারা খুব কঠোর পরিশ্রম করে, খুব মেটিকুলাসলি কাজ করে, তাদেরকে ইন্ডাস্ট্রিয়াস বলা হয়। সো অপশন বি হবে সঠিক উত্তর। ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্টস অলওয়েজ অ্যাচিভ গুড রেজাল্টস। কোয়েশ্চেন নাম্বার 4, আই লাইক টি অ্যান্ড আই লাইক কফি। আমি পছন্দ করি চা এবং কফি। এই চা এবং কফি যে পছন্দ করি এই বিষয়টাকে ইমপ্রুভ করতে বলা হয়েছে। টি টু কফি, টি আফটার কফি, বোথ টি অ্যান্ড কফি, নো ইমপ্রুভমেন্ট। দেখো আমি চা পছন্দ করি এবং কফি পছন্দ করি, আমি দুটো জিনিসই পছন্দ করি, সেই জন্য যখন দুটো জিনিস পছন্দ করা হয়েছে তখন বোথ বলবো এবং অ্যান্ড ইউজ করবো। সো আই লাইক বোথ টি অ্যান্ড কফি, অপশন সি হবে সঠিক উত্তর। অপশন এতে যেটা রয়েছে টি টু কফি, তার মানে হচ্ছে কফির থেকে চা বেশি পছন্দ করা হয়। এখানে কোনোটা বেশি কমের কথা বলা হচ্ছে না, দুটোই সে পছন্দ করে, তাই অপশন এ সঠিক হবে না। টি আফটার কফি, টি পছন্দ করি চায়ের পরে, এরকমভাবে কোনো ইংলিশ বলা যায় না। সো এখানে সঠিক উত্তর হবে আই লাইক বোথ টি অ্যান্ড কফি, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5, ওয়াইজ মেন ফলো নোবেল আইডিয়াজ whereas fools disregard them. এরা কারেকশন করতে দেওয়া হয়েছে। বলা হলো ওয়াইজ মেন, যারা জ্ঞানী মানুষ হয় তারা সবসময় ফলো করে যে মহান আইডিয়াগুলো রয়েছে, আর অন্যদিকে যারা বোকা ফুলস তারা ডিসরিগার্ড করে, তারা এই সমস্ত মহান আদর্শগুলোকে অসম্মান করে, অমান্য করে। কোথায় ভুল আছে? ভুল হচ্ছে এই যে নোবেল শব্দটা আছে এখানে ভুল আছে। এখানে যে বানানটা লেখা আছে NOBEL, নোবেল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি নোবেল প্রাইজ, সেই নোবেল প্রাইজের কথা বলা হচ্ছে, এটা কিন্তু সঠিক হবে না। এখানে যেটা বলা হচ্ছে আইডিয়াগুলো মহান আইডিয়া, সেটার বানানটা হবে NOBLE, নোবেল। ওকে, সো ওয়াইজ মেন ফলো নোবেল আইডিয়াস। তাহলে দেখতে পাচ্ছি পার্ট 1-এ ভুল আছে, অপশন এ হবে সঠিক উত্তর। নোবেল হবে না, নোবেল হবে। এখানে নোবেল মানে নোবেল প্রাইজ, যে ফাউন্ডার তার কথা বলা হচ্ছে, এটা ভুল। সঠিক উত্তর হবে NOBLE। কোয়েশ্চেন নাম্বার 6, নো বেগার হু কামস টু আওয়ার ডোরস গোজ ব্যাক এমটি হ্যান্ডেড। কোনো ভিখারি যারা আমাদের বাড়িতে আসে, আমাদের দরজাতে আসে, তারা কখনো খালি হাতে ফিরে যায় না। ভুল কোথায় আছে?
দেখো নো বেগার হু কামস, এখানে নো বেগার তারপরে আমরা হু কামস হবে, এখানে সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব হবে, কোথাও ভুল নেই। টু আওয়ার ডোরস, আমাদের দরজায় আসে। এই যে টু আওয়ার ডোরস, এখানে টু এই প্রিপোজিশনটা ভুল আছে, এখানে হবে অ্যাট আওয়ার ডোর, অ্যাট আওয়ার ডোর, তাই পার্ট টুতে ভুল আছে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 7, দেয়ার ওয়াজ এ লার্জ ভেরিয়াস অফ ক্লোথস ইন দি স্টোর। ভেরিয়াস শব্দটা ইমপ্রুভ করতে বলা হচ্ছে। দেয়ার ওয়াজ এ লার্জ, অনেক বড়, ভেরিয়াস অফ ক্লোথস, অনেক ধরনের জামা কাপড় ছিল। অপশন কি আছে? ভেরিয়াস, ভ্যারাইটি, হিউমারাস, নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে অপশন বি, ভ্যারাইটি। সো ভ্যারাইটি অফ ক্লোথস মানে বিভিন্ন ধরনের জামা কাপড়, এখানে ভেরিয়াস হবে না, ভ্যারাইটি হবে, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, সিনোনিম অফ ব্যারেন। ব্যারেন শব্দটা সিনোনিম কি হবে? ব্যারেন মানে হচ্ছে পরিত্যক্ত ভূমি, ঠিক আছে, যেখানে চাষবাস করা হয় না, তার সমার্থক শব্দ কি হবে? অনুর্বর জমি। গুড, হোলসাম, প্রফিটেবল, আনপ্রোডাক্টিভ। সঠিক উত্তর হবে অপশন সি, আনপ্রোডাক্টিভ, যেখানে চাষবাস করা যায় না, অনুর্বর জমি। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9, চুজ আ ওয়ার্ড হ্যাভিং কারেক্ট স্পেলিং। গ্রামার দেওয়া আছে 4টে বানান গ্রামারের, সঠিক উত্তর হবে অপশন এ, GRAMMAR, অপশন এ তে সঠিক বানান রয়েছে। Question number 10, choose a word having opposite in meaning for the word underlined. The High Court convicted the accused but the Supreme Court dash. এখানে আন্ডারলাইন করা শব্দটা কনভিক্টেড, সরি আন্ডারলাইন করা হয়নি। দ্য হাই কোর্ট কনভিক্টেড, হাই কোর্ট দোষী সাব্যস্ত করলো এই অ্যাকিউজডকে, কিন্তু সুপ্রিম কোর্ট কি করলো? তাকে ড্যাশ করলো। তাহলে এখানে অপোজিট মিনিং করতে বলেছে। যদি কনভিক্ট করা মানে কাউকে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে অপোজিট হবে কাউকে দোষ মুক্ত করা। অপশন এতে বলছে অ্যাকিউজড, অপশন বি অ্যাকুইটেড, অপশন সি পানিশড, অপশন ডি সেট ফ্রি। সো এখানে বলতে পারি যে অ্যাকুইট করা, অ্যাকুইট করা মানে হচ্ছে কাউকে দোষ মুক্ত করা। সো অপশন বি হবে সঠিক উত্তর। দি হাই কোর্ট কনভিক্টেড দ্য অ্যাকিউজড বাট দি সুপ্রিম কোর্ট অ্যাকুইটেড, ঠিক আছে। সো অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 11, আই এম সার্টেন দ্যাট আই এম ওয়ারিং লীলাস ক্যাপ অ্যান্ড শি ইজ ওয়ারিং ড্যাশ। আমি নিশ্চিত যে আমি পরে আছি, লীলার টুপিটা পরে আছে, অ্যান্ড সে পরে আছে ড্যাশ, মানে আমি লীলার টুপি পরে আছি আর সে পরে আছে আমার টুপি। এখানে মাই কিংবা ইটস কিংবা হার কিংবা মাইন, সঠিক উত্তর অপশন ডি মাইন, শি ইজ ওয়্যারিং মাইন। ওকে, এখানে যখন আমি বলতে পারি যে শি ইজ ওয়্যারিং মাই ক্যাপ, এখানে আমি এরকমভাবে কথা, শি ইজ ওয়্যারিং মাই ক্যাপ, ঠিক আছে। কিন্তু যখন আমি এই মাই ক্যাপটা না বলছি তখন কি হচ্ছে? শি ইজ ওয়্যারিং মাইন, শি ইজ ওয়্যারিং মাইন, মানে সে আমার নিজেরটা পরে আছে, এখানে আমি মাইন শব্দটা ইউজ করব। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, দি অডিয়েন্স স্টুড আপ ড্যাশ সাইলেন্স ফর দি ন্যাশনাল অ্যান্থেম। অডিয়েন্স উঠে দাঁড়ালো নীরবতায়, নিস্তব্ধে, ফর দি ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীতের জন্য। অপশন এ উইথ, অপশন বি টু, অপশন সি ইন, অপশন ডি ফর। সঠিক উত্তর হবে স্টুড আপ ইন সাইলেন্স, নীরবতায় উঠে দাঁড়ালো, ইন সাইলেন্স, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 13, দি ড্যাশ ইজ অ্যান ইম্পর্টেন্ট পাংচুয়েশন মার্ক। মানে এই যে জ্যোতি চিহ্ন, পাংচুয়েশন মার্ক, কোনটা পাংচুয়েশন মার্ক? কমা, কোমা, কম, কমা, কমা শব্দ হয় না, কাম শব্দ হয় না, এখানে কোমা, কোমা মানে হচ্ছে যখন কেউ তার যে আমরা দেখতে পাই জ্ঞান রয়েছে কিন্তু তার বডি পারফর্ম করছে না, ঠিক আছে, সে একটা অদ্ভুত ভেজিটেটিভ স্টেটে চলে যায়, তখন আমরা তাকে কোমা বলতে পারি। এটা সঠিক উত্তর হবে না, এখানে সঠিক উত্তর হবে COMMA, কমা। ওকে, সো অপশন এ হবে সঠিক উত্তর। এই কমাটা হচ্ছে একটা পাংচুয়েশন মার্ক, যেটাকে আমরা এইভাবে লিখে থাকি, কমা। ওকে, question number 14, choose the correctly spelled word. Definition, 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 সঠিক উত্তর হবে অপশন বি definition, DEFINITION, definition. Question number 15, a cemetery is a place dash people are buried. Cemetery হচ্ছে এমন একটা জায়গা যেখানে লোকজনকে কবর দেওয়া হয়। এই যে যেখানে, ওকে, এখানে কোন শব্দটা বসানো হবে? হু, হুম, হুজ, ওয়্যার। সঠিক উত্তর হবে অপশন ডি, সঠিক উত্তর হবে অপশন ডি ওয়্যার। ওয়্যার মানে হচ্ছে যেখানে। এখানে দেখো আমরা প্লেসের কথা, জায়গায় কথা বলছি, জায়গায় কথা বললে আমরা তারপরে ওয়্যার এই রিলেটিভ প্রোনাউনটা বসাবো। আমরা এখানে হু বসাতে পারি যদি কোনো মানুষের কথা বলতাম, হুম মানুষের কথা বলতাম, সুতরাং এগুলো কিন্তু কোনোটাই হবে না। এখানে যেহেতু জায়গায় কথা বলা হয়েছে তাই আমরা এখানে ওয়্যার বসাবো। কোয়েশ্চেন নাম্বার 16, one of the boys dash absent today.
ওয়ান অফ দি বয়েজ, ওই যে অনেকগুলো ছেলের মধ্যে একটা ছেলের কথা বলা হচ্ছে, তো যখন একটা ছেলের কথা বলা হচ্ছে তখন কী হবে, সেখানে সিঙ্গুলার নাম্বার বসবে এবং তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে, সেটা হবে ইজ। সো ওয়ান অফ দি বয়েজ ইজ অ্যাবসেন্ট টুডে। কোয়েশ্চেন নাম্বার সি হবে, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 17, রামন সেড আই এম ইটিং অ্যান অরেঞ্জ। রামন সেড, তারপরে কমা উঠে গিয়ে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, রামন সেড দ্যাট, তারপরে আয়ের বদলে হি হবে, রামন নিজের কথা বলছে সো হি, তারপরে এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, সো হি ওয়াজ, তারপরে ইটিং অ্যান অরেঞ্জ, সো অপশন এ হবে সঠিক উত্তর। এখানে যেটা বলা আছে হি ইজ ইটিং, এখানে ইজ হবে না কারণ টেন্স চেঞ্জ হবে, এটা পাস্ট টেন্স হবে। হি হ্যাজ বিন ইটিং, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা আছে, সেটা সঠিক উত্তর হবে না। এখানে হ্যাড ইটেন পাস্ট পারফেক্ট টেন্স বলা আছে, সেটাও সঠিক উত্তর নয়, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 18, সীতা ক্যারিড আ বান্ডল অফ বুকস, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। সো সীতা হচ্ছে তোমার সাবজেক্ট, ক্যারিড এটা ভার্ব, আর বান্ডল অফ বুকস এটা হলো অবজেক্ট। তাহলে বান্ডল অফ বুকস দিয়ে শুরু করবো কারণ প্যাসিভ ভয়েসে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। সো বান্ডল অফ বুকস, এরপরে এখানে ক্যারিড বলেছিল মানে সিম্পল পাস্ট টেন্সে ছিল, তাহলে বান্ডল অফ বুকসের পরে পাস্ট টেন্স থাকলে আমরা যে বিভাবটি ইউজ করবো সেটা হচ্ছে ওয়্যার। ওকে, ওয়্যার ইউজ করবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম ক্যারিড হবে বাই সীতা, সো অপশন এ হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 19, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, ট্রান্সলেট ইট ইন্টু ইংলিশ, এটাকে ইংলিশে ট্রান্সলেট করো। সো ট্রান্সলেট ইট ইন্টু ইংলিশ, ইংলিশ ক্যান বি ট্রান্সলেটেড, এখানে ইংলিশের ট্রান্সলেশনের কথা বলা হচ্ছে, ইংলিশকে ট্রান্সলেট করতে বলা হচ্ছে না। কোনো বিষয়কে মানে ইট এইটাকে ট্রান্সলেট করতে হবে ইংলিশে, ইংলিশকে ট্রান্সলেট করতে হবে না, ঠিক আছে। সো অপশন এ সঠিক নয়, ইংলিশ শুড বি ট্রান্সলেটেড, একই রকমভাবে ইংলিশকে ট্রান্সলেট করা হচ্ছে, ইংলিশকে ট্রান্সলেট করা হবে না, ইংরেজিতে ট্রান্সলেট করা হবে। ইংলিশ শুড বি ট্রান্সলেটেড একদম সঠিক উচ্চার হচ্ছে না। দেখো এটা কিন্তু ইম্পারেটিভ ট্রান্সলেট ইট, প্রথমে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ডু ইটের মতো, ডু ইট, ডু ইটের মতো, ঠিক আছে। তাহলে আমরা কি করেছিলাম, লেট ইট করেছিলাম, লেট, তারপরে ইটের বদলে ইট বসলো এখানে, ঠিক আছে। ইটটা এখানে অবজেক্ট ছিল, সেটা সাবজেক্টে বসলো লেট ইট, তারপরে বি বসবে, তারপরে ট্রান্সলেট ভার্বের থার্ড ফর্ম বসবে, সো লেট ইট বি ট্রান্সলেটেড, তারপরে ইনটু ইংলিশ, সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, হি ওয়েভড ড্যাশ হিজ সাবঅর্ডিনেটস, সে তার অধস্তন কর্মচারীদের, তারপরে কান্না করলো। তো অধস্তন কর্মচারীদের কি, ইন স্পাইট অফ সত্ত্বেও, ইন ভিউ অফ, বাই ভার্চু অফ, ইন ফ্রন্ট অফ, মানে তাদের সামনে, সো ইন ফ্রন্ট অফ সঠিক উত্তর। হি ওয়েভড ইন ফ্রন্ট অফ হিজ সাবঅর্ডিনেটস, অধস্তন কর্মচারীদের সামনে সে কান্না করলো, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 21, টু নিপ ইন দি বাড, এই ইডিয়ামটার মানে কি, টু নিপ ইন দি বাড, বাড মানে যে ফুলের কুড়ি, তো ফুলের কুড়ি থাকা অবস্থাতে তাকে কি করতে হবে, নিপ করতে হবে, তাকে নষ্ট করে দিতে হবে। অপশন এতে বলছে টু স্টপ সামথিং অ্যাট দি স্টার্ট, শুরুতেই কোনো কিছুকে থামিয়ে দেওয়া, টু ট্রিম দি ফ্লাওয়ার্স, টু প্লাক দি ফ্লাওয়ার্স, টু স্টিল ফ্রম, সঠিক উত্তর হবে অপশন এ, টু স্টপ সামথিং অ্যাট দি স্টার্ট, শুরুতেই কোনো কিছু বন্ধ করে দেওয়া, অপশন এ হচ্ছে রাইট আনসার। Question number 22, choose the correct expression, to give a piece of my mind, to give a piece of my heart, to give a piece of my head, to give a piece of my intellect, সঠিক উত্তর হবে টু গিভ আ পিস অফ মাই মাইন্ড, অর্থাৎ কাউকে বকাঝকা করা, টু গিভ আ পিস অফ মাই মাইন্ড, অপশন এ হবে রাইট এক্সপ্রেশন। কোয়েশ্চেন নাম্বার 23, ইনস্যাটিয়েবল ডিজায়ার ফর ওয়েলথ, যখন ধন সম্পদের জন্য, পয়সার জন্য একটা অদম্য তার আকাঙ্ক্ষা তৈরি হয় তাকে কি বলে, সেলফিশ, অ্যাভারিস, ইগোইস্ট, জেনারসিটি, সঠিক উত্তর হবে অপশন বি অ্যাভারিস, অ্যাভারিস মানে হচ্ছে পয়সার লোভ। কোয়েশ্চেন নাম্বার 24, হি ওয়াজ লুকিং ড্যাশ ফর ইনফরমেশনস ইন দি লাইব্রেরি ওয়েন ইউ অ্যারাইভড, সে খোঁজ করছিল কিছু ইনফরমেশন যখন তুমি লাইব্রেরিতে পৌঁছলে। এখানে ভুল কোথায় আছে, ভুল হি ওয়াজ লুকিং, এখানে কোথাও ভুল নেই, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা আছে। ফর সাম ইনফরমেশনস, এই যে ইনফরমেশনস এটা কিন্তু এস হয় না, ইনফরমেশন ইটসেলফ প্লুরাল, সুতরাং ইনফরমেশনস বলার দরকার নেই, তাই পার্ট 2তে ভুল আছে, মানে অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 25, ক্রাই উলফ, ক্রাই উলফ এই ইডিয়ামটার মানে কি, টু কন্ডেম, কাউকে বকাচকা করা, নিন্দা করা, টু প্রেজ অ্যালাউড, জোরে জোরে প্রশংসা করা, টু রেইজ আ ফলস অ্যালার্ম, ভুল, সো ফলস অ্যালার্ম দেওয়া, ঠিক আছে, বিপদ হয়নি বাট তারপরেও বিপদ হয়েছে বলে লোকজনকে অতিষ্ঠ করা, লোকজনকে ভয় দেখানো। ক্ল্যামর, ক্ল্যামর মানে হচ্ছে খুব চেঁচামেচি, সঠিক উত্তর হবে অপশন সি উলফ ক্রাই, ক্রাই উলফ মানে হচ্ছে টু রেইজ আ ফলস অ্যালার্ম।
কোয়েশ্চেন নাম্বার 26, অ্যান্টোনিম অফ অপটিমাইজ। অপটিমাইজ শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? দেখো, অপটিমাইজ মানে হচ্ছে মেক দি বেস্ট, ঠিক আছে, সব থেকে ভালো যেটা করা যায় বা সিচুয়েশনে সব থেকে উপকারী বা সব থেকে ভালো যেটা হবে তখন তাকে অপটিমাইজ বলা হয়ে থাকে, ঠিক আছে, চূড়ান্ত কিছু করা। অপশন এতে বলছে এনহ্যান্স, অপশন বি পারফেক্ট, অপশন সি ওয়ার্সেন, অপশন ডি ইমপ্রুভ। এখানে সঠিক উত্তর হবে অ্যান্টোনিম হবে ওয়ার্সেন, আরও খারাপ করা। অপটিমাইজ করা মানে কোনো সিচুয়েশনে সব থেকে ভালোটা করা, আর ওয়ার্সেন মানে হচ্ছে সব থেকে খারাপটা করা। Question number 27, the doctors did not find anything dash in his behavior. ডক্টর তার বিহেভিয়ারে কোনো কিছু ড্যাশ পায়নি, নট ইউজুয়াল, ঠিক আছে, মানে সাধারণ কোনো কিছু সে পায়নি, নট ইউজুয়াল, ঠিক আছে। সো বলছে ইউজ দি রাইট প্রেফিক্স উইথ দি হেল্প অফ ওয়ার্ড গিভেন ইন দি ব্র্যাকেট। এই ব্র্যাকেট যে শব্দটা দেওয়া আছে তার সাথে একটা রাইট প্রেফিক্স বসিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। অ্যাভ, ইন, পেরি, অ্যাড, এখানে নট ইউজুয়াল, ঠিক আছে, মানে আমরা যেটা জানি যে একদম সাধারণ নয় বা স্বাভাবিক নয়, নট ইউজুয়াল, তার স্বাভাবিক নয়, তার সেই ক্ষেত্রে আমরা শব্দটা কি বলতে পারি? অ্যাব নর্মাল। তাহলে নট ইউজুয়াল মানে এখানে নর্মাল বলতে পারি, নর্মাল নয়, এবং সেটার জন্য আমরা কি বলবো? অ্যাব নর্মাল। অ্যাব নর্মাল মানে হচ্ছে যেটা অস্বাভাবিক বা নর্মাল নয়। সো অপশান এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 28, হিজ গ্যাস্ট্রিক প্রবলেমস ওয়্যার ড্যাশ। একই রকমভাবে এখানে প্রিফিক্স অ্যাড করতে হবে, cannot be cured, যেটা কিওর হবে না, সেরে উঠবো না। সো হিজ গ্যাস্ট্রিক প্রবলেমস ওয়্যার আনকিওর্ড, ইনকিওর্ড, ইনকিওর্ড, অ্যাড কিওর্ড। সঠিক উত্তর হবে অপশন এ, আনকিওর্ড। কোয়েশ্চেন নাম্বার 29, রিঅ্যারেঞ্জমেন্ট করতে দেওয়া হয়েছে দি গোলস অফ আর প্রেজেন্ট সিস্টেম, এবং শেষের পার্টটুকু আছে বেস্ট টেকনিক্যাল ইনস্টিটিউশনস ইন দি কান্ট্রি। মাঝখানে চারটে পার্ট উল্টোপাল্টা করে আছে, সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। সো দ্য গোলস অফ আর প্রেজেন্ট সিস্টেম, আমাদের বর্তমান যে সিস্টেমটা রয়েছে তার যে গোল, কিসের গোল রয়েছে? পিতে বলছে স্কুলিং ইজ টু প্রিপেয়ার, স্কুলে যাওয়া হচ্ছে কারণ এটাকে প্রিপেয়ার করা হচ্ছে। স্টুডেন্টস ফর দ্য এক্সামিনেশন সিস্টেম, স্টুডেন্টকে প্রিপেয়ার করা হচ্ছে পরীক্ষার সিস্টেমের জন্য। উইচ উইল টেক দেম টু দি, যেটা তাদেরকে নিয়ে যাবে অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের। তাহলে দেখতে পাচ্ছি দ্য গোলস অফ আর প্রেজেন্ট সিস্টেম যেটা বলা হচ্ছে, কিসের প্রেজেন্ট সিস্টেম? অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। তাহলে প্রথমে এস বসছে, এসের পরে কি বসছে? স্কুলিং, মানে প্রাথমিক স্কুল এবং হায়ার সেকেন্ডারি যে স্কুলটা রয়েছে সেই স্কুলিং সিস্টেমটা, সে তো ঠিক আছে, সুতরাং আমরা এসের পরে পি বসাবো। ওকে, এবার টু প্রিপেয়ার, প্রিপেয়ার করবে, প্রস্তুত করবে, কাদেরকে প্রস্তুত করবে? স্টুডেন্টদেরকে প্রস্তুত করবে। তাহলে ফর দি এক্সামিনেশন সিস্টেম, এবং এক্সামিনেশন সিস্টেমটা দিয়ে কি করবে? উইচ উইল টেক দেম, যেটা তাদেরকে নিয়ে যাবে, তারপর আমরা আর বসাবো টু দি বেস্ট টেকনিক্যাল ইনস্টিটিউশন ইন দি কান্ট্রি। সো অপশন ডি হবে সঠিক উত্তর। এবং লাস্ট কোয়েশ্চেন, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান বাই অরিজিন, ঠিক আছে, বংশগতভাবে সে হচ্ছে একজন ইউরোপিয়ান। তার আগে কোন আর্টিকেল বসবে? দি, এ, অ্যান কিংবা নো আর্টিকেল। হি ইজ আ ইউরোপিয়ান, তোমাদের এখানে মনে হতে পারে ই আছে মানে ভাওয়েল আছে মানে তার আগে অ্যান বসা উচিত, বাট এখানে অ্যান বসবে না। এখানে ইউরোপিয়ানের আগে মনে হচ্ছে ভাওয়েল আছে, ই আছে, সুতরাং তার আগে আমরা অ্যান বসাবো, বাট সেটা ভুল হবে, কারণ এখানে ইউরোপিয়ানের উচ্চারণটা ইউরোপিয়ান। ওকে, জে এবং ইউ এর একটা কম্বিনেশন উচ্চারণ ইউরোপিয়ান, সুতরাং এখানে কিন্তু যে আসবে মানে কনসোনেন্ট আসছে, তাই তার আগে আমরা কখনোই অ্যান বসাবো না, এ বসাবো, এগুলো কিন্তু এক্সেপশন, ঠিক আছে। সো হি ইজ আ ইউরোপিয়ান বাই অরিজিন, অপশন বি হবে সঠিক উত্তর। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্ন তার এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের স্কোর অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।